একটু থামুন। আপনারা কি জানেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যাকে স্বয়ং মৃত্যুও স্পর্শ করতে পারত না, তিনি আসলে ছিলেন এক অভিশপ্ত দেবতা। একটিমাত্র চুরি, একটিমাত্র মুহূর্তের লোভ, আর সেই একটিমাত্র ভুলের কারণে স্বর্গের এক অমর দেবতাকে পৃথিবীতে নেমে আসতে হয়েছিল শুধু দুঃখ ভোগ করার জন্য। ভাবুন একবার, যে মানুষ কখনো বিবাহ করেননি, কখনো সন্তান পাননি, কখনো সিংহাসনে বসেননি, অথচ সেই মানুষটি মহাভারতের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে পূজনীয় চরিত্র। আপনারা কি জানেন, যখন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন এই মহাবীর কেন নিশ্চুপ দাঁড়িয়েছিলেন? যিনি একা একাই লক্ষ সৈন্যকে ধ্বংস করতে পারতেন, তিনি সেই মুহূর্তে কেন একটিও কথা বলেননি? আর যে যোদ্ধাকে পৃথিবীর কোনো পুরুষ কখনো পরাজিত করতে পারেনি, তাকে কিভাবে পরাজিত করল এক অর্থনারী? আজ আমরা উন্মোচন করব ভীষ্ম পিতামহের জীবনের সেই সমস্ত রহস্য, যা ধর্মগ্রন্থে লেখা আছে ঠিকই, কিন্তু অনুধাবন করার মতো মানুষ এই পৃথিবীতে অত্যন্ত বিরল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পিতামহের কাহিনী কেবল কোনো প্রাচীন ইতিহাস নয়, এটি হল কর্ম, ত্যাগ এবং ধর্মের এক জ্বলন্ত পরীক্ষা। আর এই পরীক্ষার প্রতিটি প্রশ্নের উত্তর আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলে। আজকের এই যাত্রা হবে এক অসাধারণ আধ্যাত্মিক অনুসন্ধানের, যেখানে আমরা খুঁজে বের করব ভীষ্ম পিতামহের জীবনের প্রতিটি রহস্যের উত্তর। একটু ধৈর্য ধরুন, একটু মনোযোগ দিন, কারণ আজকের গল্পটি শুরু হয় স্বর্গে, একটি চুরির মধ্য দিয়ে। প্রথম অধ্যায়, যে স্বর্গে যে পাপ ঘটেছিল, অষ্টবসুর কাহিনী। বন্ধুরা, এই কাহিনীর সূত্রপাত ঘটে পৃথিবীতে নয়, স্বর্গে। দেবরাজ ইন্দ্রের দরবারে বাস করতেন ৮ জন অত্যন্ত কোমল, তেজস্বী এবং ঐশ্বর্যশালী দেবতা, যাদের একত্রে বলা হতো অষ্টবসু। এরা ছিলেন স্বর্গের ধন, সুখ, ঐশ্বর্য এবং সম্মানের অধিপতি। তাদের নামগুলো হল অনল, অনিল, সোম, প্রত্যুষ, প্রভাস, সূর্য এবং বরুণ। এই ৮ ভাই পরস্পরকে অত্যন্ত ভালোবাসতেন। তাদের মধ্যে কোনো ভেদ ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। তাদের স্ত্রীরাও ছিলেন অত্যন্ত রূপসী এবং বিদুষী। স্বর্গের জীবন ছিল পরিপূর্ণ, কোনো দুঃখ ছিল না, কোনো অভাব ছিল না। স্বর্গের সীমাহীন সুখের মাঝে তারা বাস করতেন। কিন্তু বন্ধুরা, সুখ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষের, এমনকি দেবতারও বিচার বুদ্ধি ধীরে ধীরে ভোঁটা হয়ে আসে। আর এই অষ্টবসুদের ক্ষেত্রেও ঠিক তাই হল। মাঝে মাঝে এই ৮ ভাই তাদের স্ত্রীদের নিয়ে পৃথিবীতে ভ্রমণে আসতেন, কারণ মর্ত্যলোকের প্রকৃতির সৌন্দর্য তাদের বড়ই প্রিয় ছিল। পৃথিবীর সবুজ অরণ্য, কলকল ধারায় বয়ে চলা নদী, পাখির কলরব, এই সব কিছু স্বর্গের বাসিন্দাদের কাছে ছিল এক অদ্ভুত আকর্ষণ। একদিন এই ৮ ভাই তাদের স্ত্রীদের সাথে পৃথিবীতে ভ্রমণ করছিলেন। পথে তারা এসে পৌঁছালেন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে। এই আশ্রমটি ছিল এক অপার্থিব জায়গা। বশিষ্ঠ মুনির আশ্রম স্বর্গের চেয়েও বেশি সুন্দর ছিল। চারিদিকে কেবল শান্তি, আলো এবং এক অদ্ভুত দিব্যতা বিরাজ করছিল। আশ্রমে বিচরণ করছিল এক অপূর্ব গাভী, তার নাম ছিল কামধেনু। বন্ধুরা, কামধেনু কোনো সাধারণ গাভী ছিল না, সে ছিল সাক্ষাৎ দেবতুল্য। যে কোনো মনস্কামনা পূর্ণ করার অলৌকিক ক্ষমতা ছিল তার মধ্যে। আর ঠিক এখানেই ঘটল সেই ঘটনা, যে ঘটনার জন্য মহাভারত রচিত হয়েছিল। প্রভাসের স্ত্রী সেই গাভীটিকে দেখলেন, আর দেখার সাথে সাথেই তার মনে এক প্রচণ্ড লোভের আগুন জ্বলে উঠল। তার ২ চোখ যেন মুগ্ধ হয়ে গেল। তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি প্রভাসের হাত ধরলেন এবং বললেন, আমার এই গাভীটিই চাই, একে এখান থেকে নিয়ে চলো, স্বর্গে নিয়ে যাব, আমি তো একে নিজের কাছেই রাখব। বন্ধুরা, এখানে একটু থামুন, একটু ভাবুন। আমাদের জীবনে প্রতিটি বড় বিপর্যয়ের শুরু হয় ঠিক এইভাবেই, শুধু এই একবার, কেউ জানবে না। কিন্তু ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, নেহা ভিক্রমণা স্বস্তি প্রত্যাবায় নবিদ্যতে।
অর্থাৎ কর্মের ফল কখনো নষ্ট হয় না, যা করা হয় তার ফল অবশ্যই ভোগ করতে হয়। কোনো পাপ, কোনো ভুল, তা যতই ছোট হোক না কেন, তার প্রতিফল একদিন না একদিন আসবেই। প্রভাসও এই সত্য জানতেন, কিন্তু পত্নী মোহে তিনি অন্ধ হয়ে গেলেন। একজন স্বামী হিসেবে তিনি নিজের স্ত্রীকে সন্তুষ্ট করতে চাইলেন, আর সেখানেই তার বিচার শক্তি কাজ করা বন্ধ করে দিল। প্রভাস তার অন্য 7 ভাইয়ের কাছে গেলেন। তিনি বললেন, চলো একে চুপি চুপি আমাদের সাথে নিয়ে যাই, কেউ দেখতে পাবে না। প্রথমে 7 ভাই এক বাক্যে বললেন, না, এটি ঠিক কাজ নয়, এটি মহাপাপ। একজন ঋষির আশ্রম থেকে চুরি করা, এর চেয়ে বড় অধর্ম আর কি হতে পারে? কিন্তু প্রভাস বললেন, মাত্র একবারের ব্যাপার, কেউ টেরও পাবে না। আর বন্ধুরা, 7 ভাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। ভালোবাসার টানে, ভ্রাতৃস্নেহের বশে তারা সেই কাজ করতে সম্মত হলেন যা কিছুতেই উচিত ছিল না। রাতের অন্ধকারে যখন বশিষ্ঠ মুনি গভীর ধ্যানে নিমজ্জিত, তখন 8 ভাই মিলে কামধেনু গাভীটিকে চুরি করলেন এবং তাকে নিয়ে স্বর্গের পথে রওনা দিলেন। কিন্তু বন্ধুরা, তারা একটি কথা ভুলে গিয়েছিলেন, একজন মহর্ষির দিব্য দৃষ্টি কখনো ঘুমায় না। ধ্যান থেকে উঠে বশিষ্ঠ মুনি চারদিকে তাকালেন। কামধেনু নেই। তার প্রিয় গাভী, তার আশ্রমের সবচেয়ে পবিত্র সম্পদ, নেই। তিনি দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন, সব কিছু বুঝলেন। আর তারপর মহর্ষি বশিষ্ঠের ক্রোধ আকাশ স্পর্শ করল। ওরে নীচ দেবতারা, তোরা আমার আশ্রমের গাভী চুরি করেছিস? স্বর্গের সুখ ভোগ করে তোদের এই দুঃসাহস? তোরা এই পাপের প্রায়শ্চিত্ত করবি। যা, তোরা সকলে মর্তলোকে মনুষ্যরূপে জন্ম নে এবং অনন্ত দুঃখ ভোগ কর। এই অভিশাপ শোনা মাত্রই 8 ভাই আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন। তারা তৎক্ষণাৎ মহর্ষির চরণে লুটিয়ে পড়লেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, গলা রুদ্ধ হয়ে যাচ্ছিল। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কেবল প্রভাসের স্ত্রীর জেদ পূরণ করছিলাম। আমরা স্বেচ্ছায় এই পাপ করিনি, আমাদের ক্ষমা করুন। বশিষ্ঠ মুনির হৃদয় ছিল মহাসাগরের মতো গভীর। বারবার অনুনয় বিনয়ের পর সেই গভীর হৃদয় কিছুটা দ্রবীভূত হল। তিনি বললেন, আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারব না, তবে লঘু করতে পারি। 7 বসু, যারা কেবল সহায়ক ছিল, তারা জন্মগ্রহণ করা মাত্রই মৃত্যুবরণ করবে এবং স্বর্গে ফিরে যাবে। কিন্তু 8ম বসু প্রভাস, যে স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে এই মূল পাপটি করেছে, সে দীর্ঘকাল পৃথিবীতে বাস করবে। তার জীবন হবে দুঃখ, ত্যাগ এবং একাকিত্বে পরিপূর্ণ। ব্যাস, এই একটি মাত্র পাপ, এক মুহূর্তের মোহ, এক রাতের চুরি, যা একজন স্বর্গের দেবতার সমগ্র জীবন চিরতরে বদলে দিল। বন্ধুরা, ভাবুন একবার, আমরা প্রতিদিন কত ছোট ছোট পাপ করি, কত ছোট ছোট ভুল করি, ভেবে নিই যে কেউ দেখছেন না, কিন্তু কর্মের ফল অমোঘ। প্রভাসের কাহিনী আমাদের এই সত্যটি বারবার মনে করিয়ে দেয়। স্বর্গ থেকে অভিশপ্ত হয়ে অষ্টবসু বুঝতে পারলেন যে এখন তাদের পৃথিবীতে জন্ম নিতেই হবে। 7 ভাই জন্মগ্রহণ করা মাত্রই ফিরে যাবেন স্বর্গে, কিন্তু প্রভাসকে থাকতে হবে দীর্ঘকাল, কষ্ট ভোগ করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল এমন এক মাতার, যিনি 7টি সন্তানকে জন্ম দিয়েই তাৎক্ষণিকভাবে তাদের জলে বিসর্জন দেবেন এবং 8ম সন্তানকে জীবিত রাখবেন। বন্ধুরা, এমন মাতা কে হতে পারেন? অষ্টবসু মিলে মাতা গঙ্গার কাছে প্রার্থনা করলেন। দেবী গঙ্গা বললেন, আমি তোমাদের মাতা হব, কিন্তু আমার একজন যোগ্য স্বামী প্রয়োজন, যে আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো প্রশ্ন করবে না। ঠিক সেই সময়ে হস্তিনাপুরের মহারাজ শান্তনু গঙ্গার তীরে শিকারে গিয়েছিলেন। বন্ধুরা, একটু কল্পনা করুন তো সেই দৃশ্যটি। সন্ধ্যার আলোয় গঙ্গার তীর সোনালি হয়ে উঠেছে, নদীর জলে আলোর প্রতিফলন নাচছে, আর হঠাৎ সেই আলোর মাঝে এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখতে পেলেন মহারাজ শান্তনু। তিনি আর চোখ ফেরাতে পারলেন না। এই যুবতী মানবীর রূপ ধারণ করে আসা স্বয়ং মাতা গঙ্গা। শান্তনু প্রথম দর্শনেই মোহিত হয়ে গেলেন। তিনি সরাসরি তার কাছে গিয়ে বিবাহ প্রস্তাব রাখলেন। গঙ্গা মৃদু হাসলেন, তারপর বললেন, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু একটি শর্ত আছে। তুমি আমার কোনো কাজে কখনো কোনো প্রশ্ন করতে পারবে না।
যেদিন তুমি প্রশ্ন করবে সেদিনেই আমি তোমাকে ছেড়ে চলে যাব। এটি মনে রেখো রাজন। শান্তনু প্রেমে অন্ধ ছিলেন। তিনি আগুপিছু না ভেবেই সম্মতি দিলেন। বিবাহ সম্পন্ন হল, দুজনেই সুখে বসবাস করতে লাগলেন। কিন্তু সেই সুখ যে কতটা স্বল্পস্থায়ী শান্তনু তখনও বুঝতে পারেননি। একে একে তাদের সন্তান জন্ম নিল। প্রথম পুত্রের জন্ম হল। গঙ্গা তাকে কোলে তুলে নিলেন এবং সরাসরি গঙ্গার জলে বিসর্জন দিলেন। শান্তনু দেখলেন, কিন্তু প্রতিশ্রুতির কারণে চুপ রইলেন। দ্বিতীয় পুত্র, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, প্রতিবার একই ঘটনা। প্রতিবার শান্তনুর বুকে ছুরি চালানো হতো। প্রতিবার তার হৃদয় খণ্ড বিখণ্ড হতো। কিন্তু তিনি নিজের বাক্যে আবদ্ধ ছিলেন, তাই মৌন থাকতেন। বন্ধুরা, এই দৃশ্যটি ভাবলে শরীর শিউরে ওঠে। একজন পিতা প্রতিবার নিজের সন্তানকে মৃত্যুর মুখে যেতে দেখছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। এই যন্ত্রণা যে কতটা অসহ্য তা কেবল একজন পিতাই বুঝতে পারবেন। এরপর এলো সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষা করছিল। অষ্টম পুত্রের জন্ম হল। এই শিশু ছিল অত্যন্ত সুন্দর, তেজস্বী, তার মুখমণ্ডলে যেন সূর্যের আভা। গঙ্গা তাকে নিয়েও নদীর দিকে অগ্রসর হলেন। এবার শান্তনু আর পারলেন না। তার ভেতরের পিতা জেগে উঠল। হৃদয়ের সমস্ত বাঁধ ভেঙে পড়ল। তিনি দৌড়ে গিয়ে গঙ্গাকে থামালেন এবং চিৎকার করে বলে উঠলেন, থেমে যাও গঙ্গা, এসব তুমি কি করছো? নিজের সন্তানদেরই তুমি হত্যা করছো কেন? ব্যাস, এবার আর আমি সহ্য করতে পারছি না। গঙ্গা সেই মুহূর্তেই থেমে গেলেন। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। তারপর আকাশ থেকে আলো নেমে এলো আর গঙ্গা নিজের দিব্য রূপ ধারণ করলেন। তিনি বললেন, রাজন, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। এখন আমাকে যেতে হবে। শান্তনু অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন। তবে যাওয়ার আগে গঙ্গা বললেন, তোমাকে সত্য কথাটা জানাতে চাই। এই ৮টি শিশু কোনো সাধারণ মানব সন্তান ছিল না। এরা স্বর্গের অষ্টবসু, যাদের মহর্ষি বশিষ্ঠ অভিশাপ দিয়েছিলেন। ৭ বসু মুক্তি পেয়েছেন, কিন্তু এই অষ্টম পুত্র প্রভাস, তাকে পৃথিবীতে থাকতে হবে। আমি তাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেব। যখন শিক্ষা পূর্ণ হবে ফিরিয়ে দিয়ে যাব। গঙ্গা শিশুটির নাম রাখলেন দেবব্রত এবং তাকে নিয়ে সেই মুহূর্তেই অন্তর্ধান হয়ে গেলেন। সেদিন থেকে শান্তনুর প্রাসাদ হয়ে উঠল শূন্য। বিশাল রাজপ্রাসাদের প্রতিটি কক্ষে যেন শোকের ছায়া নেমে এলো। মহারাজ প্রতিদিন গঙ্গার তীরে যেতেন। নদীর জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। মনে হতো হয়তো এই মুহূর্তে জল সরে গিয়ে তার পুত্র উঠে আসবে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়। গঙ্গার জল বয়ে চলে নিরন্তর, কিন্তু পুত্র আসে না। বন্ধুরা, সময় যখন সবচেয়ে ধীরে চলে তখনই হঠাৎ সেই মুহূর্তটি এসে পৌঁছায় যার জন্য মন অপেক্ষা করছিল। একদিন রাজা শান্তনু অত্যন্ত বিষণ্ণ মনে গঙ্গার তীরে বসেছিলেন। হঠাৎ বহু দূরে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। প্রায় ১৬-১৭ বছর বয়সী এক গৌরবর্ণ দীর্ঘকায় কিশোর নদীর তীরে দাঁড়িয়ে। তার চোখে অপরিসীম তেজ, হাতে ধনুর বাণ, আর সে নিজের বাণের সাহায্যে গঙ্গার প্রবল স্রোতকে স্তব্ধ করে দিয়েছে। জল উঁচু হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে। মনে হচ্ছে নদীও তার আড্ডা পালনে বাধ্য। শান্তনু হতবাক। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, আহা, যদি আমার দেবব্রত আজ বেঁচে থাকত তবে হয়তো ঠিক এই বয়সেরই হতো, ঠিক এতটুকুই তেজস্বী, এতটুকুই বিদ্বান হতো। একজন পিতার হৃদয় যে অনুভূতি বোঝে তা কোনো যুক্তি বোঝে না। আর ঠিক সেই মুহূর্তে আকাশে এক দিব্য জ্যোতির প্রকাশ ঘটল। গঙ্গার জল থেকে স্বয়ং মাতা গঙ্গা প্রকট হলেন। হাজারো সূর্যের মতো তার প্রভা, মস্তকে মুকুট, হাতে কমণ্ডলু, আর তার পাশেই দাঁড়িয়ে সেই কিশোর। শান্তনুর চোখ অশ্রু সজল হয়ে উঠল। মাতা গঙ্গা বললেন, হে রাজন, এ তোমারই পুত্র দেবব্রত ফিরে এসেছে সম্পূর্ণ শিক্ষা নিয়ে। মাতা গঙ্গা জানালেন দেবব্রতের শিক্ষার বিবরণ। দেবগুরু বৃহস্পতির কাছ থেকে রাজধর্ম ও দণ্ডনীতির শিক্ষা, শুক্রাচার্যের কাছ থেকে রাজনীতিশাস্ত্র, বশিষ্ঠ ও চয়বন মুনির কাছ থেকে বেদ বেদাঙ্গ, সনৎকুমারদের কাছ থেকে মানসিক ও আধ্যাত্মিক জ্ঞান, ঋষি মার্কণ্ডেয়ের কাছ থেকে ব্রাহ্মণ ধর্ম, ভগবান পরশুরামের কাছ থেকে যুদ্ধকলা ও অস্ত্রশস্ত্রের সমস্ত বিদ্যা
এবং দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দিব্যাস্ত্রের শিক্ষা। বন্ধুরা, ভাবুন একবার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরুদের কাছ থেকে যিনি শিক্ষা গ্রহণ করেছেন তিনি কতটা অসাধারণ হবেন। গঙ্গা বললেন, এই হবে তোমার সুযোগ্য উত্তরাধিকারী রাজন। এই বলে তিনি দেবব্রতের হাত শান্তনুর হাতে তুলে দিলেন। তারপর একবার পুত্রের দিকে তাকালেন। তার চোখও সজল হয়ে উঠল। মাতা ও পুত্রের মাঝে এক নিঃশব্দ সংলাপ হল, যার ভাষা কেবল হৃদয়েই বোঝে। তারপর গঙ্গা গঙ্গার জলে বিলীন হয়ে চিরকালের জন্য প্রস্থান করলেন। শান্তনু দেবব্রতকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের জল, কিন্তু সাথে গঙ্গার চলে যাওয়ার বেদনাও রইল। দেবব্রত পিতার চরণে মাথা নত করে বললেন, পিতাজি, এখন থেকে আমি কেবল আপনার জন্যই বাঁচব। এই খবর দাবানলের মতো হস্তিনাপুরে ছড়িয়ে পড়ল। নগরীতে উৎসব শুরু হল। প্রজারা আনন্দে বলতে লাগল, গঙ্গাপুত্র ফিরে এসেছেন। কিন্তু কেউ জানত না, এই প্রত্যাবর্তন কেবল একটি অধ্যায়ের শুরু। সামনে অপেক্ষা করছে মহাভারতের সবচেয়ে মর্মবেধী ত্যাগের কাহিনী। বন্ধুরা, যুবরাজ দেবব্রত হস্তিনাপুরে ফিরে এলেন। পুরো রাজ্যে যেন নতুন প্রাণীর সঞ্চার হল। পিতা শান্তনু তাকে যুবরাজের আসনে বসালেন। সমস্ত প্রজা তাকে ভালোবাসত, সম্মান করত। কিন্তু বন্ধুরা, নিয়তির পাশা সবসময় আমাদের অনুকূলে পড়ে না। একদিন মহারাজ শান্তনু নৌবিহারে বেরিয়েছিলেন। যমুনার তীরে তার দৃষ্টি পড়ল এক ধীবর কন্যার ওপর, সত্যবতী, গাঢ় কৃষ্ণবর্ণ অথচ অসাধারণ রূপসী। তার হাসিতে যেন সমস্ত যমুনার জল ঝলমল করে ওঠে, তার চলনে যেন ঢেউ খেলে যায়। শান্তনু আবার মোহিত হলেন, আবার প্রেমে পড়লেন। তিনি সত্যবতীর পিতা দাসরাজের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। দাসরাজ একটু ভাবলেন, তারপর শীতল হাসি হেসে বললেন, রাজন, আপনার পুত্র দেবব্রত তো হস্তিনাপুরের সুযোগ্য উত্তরাধিকারী। তাহলে আমার কন্যার ভবিষ্যতের নিশ্চয়তা কি? আমি চাই সত্যবতীর পুত্রই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হবে। শান্তনু এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। নিজের প্রাণপ্রিয় পুত্রের সাথে অবিচার? তা তিনি করতে পারবেন না। তিনি একটিও কথা না বলে ফিরে চললেন। কিন্তু প্রাসাদে ফিরে তার সত্যবতীর চিন্তা কিছুতেই দূর হল না। দিনের পর দিন তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। মনে শুধু একটাই চিন্তা, রাজকার্যে মন বসত না। চোখের সামনে ভাসত কেবল সত্যবতীর মুখ। যখন এই সংবাদ দেবব্রতে জানলেন, তার বুকে যেন আগুন জ্বলে উঠল। তবে সেই আগুন ছিল পিতার জন্য উদ্বেগের আগুন, বিরোধের নয়। তিনি নিজেই গেলেন দাসরাজের কাছে। দাসরাজ সেই একই শর্ত দিলেন। দেবব্রত বললেন, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি সত্যবতীর পুত্রই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হবে। আমি কখনো সিংহাসনের দাবিদার হব না। দাসরাজ সামান্য সময় চুপ থাকলেন। তারপর বললেন, যুবরাজ, আপনি আজ প্রতিজ্ঞা করলেন, কিন্তু আপনার পুত্র সন্তান যদি একদিন এই সিংহাসন দাবি করে? বন্ধুরা, এই কথাটি ছিল মহাভারতের সবচেয়ে বড় মোড়। কারণ এই কথার উত্তরে দেবব্রত যা বললেন তা শুনে শুধু দাসরাজ নয়, স্বয়ং আকাশও স্তব্ধ হয়ে গেল। দেবব্রত গঙ্গার জল তুলে নিলেন নিজ হাতে এবং তারপর সমস্ত ব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, তাহলে শুনুন দাসরাজ, আমি এই পবিত্র গঙ্গা জলকে সাক্ষী রেখে আজ প্রতিজ্ঞা করছি, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আমি জীবনে কখনো বিবাহ করব না এবং কখনো কোনো সন্তানও হবে না আমার। একটু থামুন বন্ধুরা, এই মুহূর্তটির গভীরতা একবার অনুভব করুন। একজন যুবক যার সামনে সমগ্র পৃথিবী খোলা, রাজত্ব আছে, শক্তি আছে, সম্মান আছে, বয়স আছে, সে স্বেচ্ছায় সব ছেড়ে দিচ্ছেন শুধু পিতার সুখের জন্য। এমন ত্যাগ কি ইতিহাসে দ্বিতীয়বার হয়েছে? দাসরাজ হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ বিস্ময়ে বিস্ফোরিত। তিনি বুঝতে পারছিলেন না এ কি কোনো মানুষের কাজ নাকি এ এক দেবতার। সত্যবতীর দুই চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগল। সে বুঝেছিল আজ তার কারণে এমন একটি আত্মবলিদান হচ্ছে যা ইতিহাস কখনো ভুলবে না। এই খবর ছড়িয়ে পড়ল হস্তিনাপুরে। শান্তনু ছুটে এলেন। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন, গলা ধরে এলো, রুদ্ধ কণ্ঠে বললেন, পুত্র, তুই কি করলি? তুই কেবল আমার সুখের জন্য তোর সমস্ত জীবন বিসর্জন দিয়ে দিলি।
সেদিন পিতা শান্তনু ঘোষণা করলেন, আজ থেকে সমগ্র বিশ্ব তোমাকে ভীষ্ম নামে চিনবে, আর আমি তোমাকে এই বরদান দিচ্ছি, যতদিন তুমি নিজে মৃত্যু কামনা না করবে ততদিন স্বয়ং কালও তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার ইচ্ছা মৃত্যু হবে। সেদিন গঙ্গার তীরে যা ঘটেছিল তা কেবল একটি প্রতিজ্ঞা ছিল না, তা ছিল মহাভারতের ইতিহাসের সবচেয়ে বড় বাঁক। বন্ধুরা, এবার আসছে মহাভারতের সবচেয়ে মর্মান্তিক উপকাহিনীর একটি। শান্তনুর পর হস্তিনাপুরের রাজা হলেন বিচিত্রবীর্য, কিন্তু তিনি ছিলেন দুর্বল, ভোগবিলাসী। কোনো রাজকন্যাই তাকে বিবাহ করতে সম্মত ছিলেন না। একদিন কাশীরাজের 3 কন্যার স্বয়ম্বরের সংবাদ এল, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। মাতা সত্যবতীর আদেশে ভীষ্ম কাশী পৌঁছালেন। একাই সমস্ত রাজাদের পরাজিত করে 3 রাজকন্যাকে বলপূর্বক হরণ করে হস্তিনাপুরে ফিরে এলেন। কিন্তু হস্তিনাপুরে পৌঁছে জ্যেষ্ঠা কন্যা অম্বা মাথা নত করে বললেন, আমি রাজা শাল্বকে মনে মনে স্বামী বলে বরণ করে নিয়েছি। ভীষ্ম মহানুভব ছিলেন। তিনি সসম্মানে অম্বাকে শাল্বরাজের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু শাল্বরাজ অম্বাকে প্রত্যাখ্যান করলেন। বললেন, তুমি ভীষ্মের দ্বারা অপহৃতা, আমি তোমাকে আর গ্রহণ করতে পারব না। ভগ্ন হৃদয় অম্বা ফিরে এলেন ভীষ্মের কাছে। বললেন, এখন কেউ আমাকে বিবাহ করবে না, তুমি আমার সম্মান নষ্ট করেছ, তুমিই আমাকে বিবাহ করো। ভীষ্ম শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, আমার প্রতিজ্ঞা আছে, আমি তা ভাঙতে পারব না। সেই মুহূর্তে অম্বার হৃদয়ে প্রতিশোধের অগ্নি জ্বলে উঠল। অম্বা হিমালয়ে গেলেন, এক পায়ে দাঁড়িয়ে অন্ন জল ত্যাগ করে কঠোর তপস্যা করলেন। তার তপস্যায় দেবতারাও ভীত হয়ে পড়লেন। স্বয়ং ভগবান শিব প্রকট হলেন। অম্বা অশ্রুসিক্ত নয়নে বললেন, হে প্রভু, আমাকে বরদান করুন, ভীষ্মের বধ যেন আমার হাতেই হয়। ভগবান শিব বললেন, এই বর তোমার হবে, পরবর্তী জন্মে তোমার নাম হবে শিখণ্ডী। পরের জন্ম? এত দীর্ঘ প্রতীক্ষা! অম্বা জানলেন, এই পৃথিবীতে একজনই আছেন যিনি ভীষ্মকে পরাজিত করতে পারেন, ভীষ্মেরই গুরু পরশুরাম। তিনি ছুটে গেলেন পরশুরামের আশ্রমে। পায়ে রক্ত ঝরছিল, শরীর ক্লান্ত, কিন্তু চোখে কেবল প্রতিশোধের আগুন। পরশুরামের হৃদয় বিগলিত হল। তিনি ভীষ্মের কাছে বার্তা পাঠালেন। ভীষ্ম বললেন, গুরুদেব, আমার প্রতিজ্ঞা ভাঙা আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য মৃত্যু হলেও আমি প্রস্তুত। এরপর যে যুদ্ধ হল তা মহাভারতের সবচেয়ে অবিশ্বাস্য যুদ্ধ। গুরু পরশুরাম আর শিষ্য ভীষ্ম, 2 মহাবীর, দুজনেই অজেয়। দিনের পর দিন যুদ্ধ চলল। সন্ধ্যায় তারাই একে অপরের ক্ষতে প্রলেপ দিতেন, তারপর পরের দিন আবার যুদ্ধে নামতেন। 23 দিন কেটে গেল, কোনো ফলাফল নেই। পরিশেষে আকাশ থেকে দৈববাণী হল, এই যুদ্ধের কোনো পরিণাম নেই। একজন স্বয়ং বিষ্ণুর অবতার, অপরজন গঙ্গাপুত্র, তোমরা দুজনেই অজেয়। পরশুরাম অম্বাকে জানালেন, ভীষ্ম মৃত্যুর জন্য আরও অপেক্ষা করতে হবে। অম্বা আর শুইতে পারলেন না। তিনি প্রজ্জ্বলিত অগ্নিতে ঝাঁপ দিলেন। পরের জন্মে তিনি পাঞ্চাল নরেশ দ্রুপদের ঘরে জন্ম নিলেন, পূর্বজন্মের সমস্ত সংস্কার নিয়ে, প্রতিশোধের আগুন নিয়ে। তিনি নিজেকে কখনো নারী বলে মানতেন না। যুদ্ধবিদ্যায় তার প্রবল আগ্রহ ছিল শৈশব থেকেই। এরপর নানা ঘটনাক্রমে এক যক্ষের কাছ থেকে পুরুষের রূপ ধারণ করে তিনি হলেন শিখণ্ডী। আর এই শিখণ্ডেই হবেন একদিন ভীষ্মের পতনের কারণ। বন্ধুরা, এই কাহিনীতে একটি গভীর দার্শনিক প্রশ্ন লুকিয়ে আছে। ভীষ্মকে সত্যি অন্যায় করেছিলেন? তিনি তো কেবল নিজের প্রতিজ্ঞা পালন করেছিলেন, কিন্তু তার সেই প্রতিজ্ঞাই একটি নারীর জীবন ধ্বংস করেছিল। আর সেই ধ্বংস 2 জন্ম ধরে তাড়া করে বেরিয়েছিল ভীষ্মকে। কর্মের ফল কত জটিল পথে আসে তা ভীষ্ম ও অম্বার কাহিনীই প্রমাণ করে। বন্ধুরা, মহাভারতের মূল রহস্যগুলোর একটি এখানে লুকিয়ে আছে। অম্বিকা এবং অম্বালিকার পুত্র হলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই দৃষ্টিহীন ছিলেন, তাই কোনো রাজকন্যাই তাকে বিবাহ করতে সম্মত ছিলেন না। পিতামহ ভীষ্ম গান্ধার রাজ্যের রাজা সুবলের কাছে গান্ধারীর বিবাহের প্রস্তাব পাঠালেন। রাজা সুবল হস্তিনাপুরের বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিতে পারলেন না, কারণ হস্তিনাপুরের শক্তির সামনে সে সময় কেউই মাথা তুলতে পারত না। বিবাহ স্থির হল। কিন্তু বন্ধুরা, এখানে একটি লুকানো সত্য ছিল। গান্ধারী পূর্বে এক তপস্বীকে অনিচ্ছাকৃতভাবে অপমান করেছিলেন। সেই তপস্বী অভিশাপ দিয়েছিলেন যে গান্ধারীর দাম্পত্য জীবন হবে দুঃখময়।
রাজা সুবল এই গোপন কথা লুকিয়ে রেখেছিলেন। ভয় ছিল সত্য জানলে হস্তিনাপুর বিবাহ বাতিল করবে। ভীষ্ম পরে এই সত্য জানলেন। তার ক্রোধ সপ্তম স্বর্গে পৌঁছাল। তিনি রাজা সুবলকে, তার সেনাবাহিনীকে এবং বেশ কয়েকজন রাজকুমারকে বন্দী করে কারারুদ্ধ করলেন। আর এই কারাগারেই বসে রাজা সুবল মৃত্যুসজ্জায় তার সবচেয়ে বুদ্ধিমান পুত্র শকুনিকে ডেকে বললেন, তুই এই অবর্ণনীয় যন্ত্রণার প্রতিশোধ নেবি, এই কুরু বংশের কাছ থেকেই নেবি। বন্ধুরা, এখানেই পোতা হল কুরুক্ষেত্রের বীজ। শকুনি দুর্যোধনের সবচেয়ে ঘনিষ্ঠ হলেন। তিনি পাশা খেলার ছলে, কৌশলের জালে ধীরে ধীরে কুরুবংশকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আর এই সমস্ত কিছুর মূলে কোথাও কোথাও ছিল ভীষ্মের সিদ্ধান্ত। যে ভীষ্ম অধর্মকে আটকাতে পারেননি, তার নিষ্ক্রিয়তা, তার প্রতিজ্ঞার বন্ধন, এই সব কিছু মিলে মহাভারতের মঞ্চ তৈরি হল। বন্ধুরা, এখন আসছি সেই প্রশ্নে যা বহু যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে এবং আজও তর্কের ঝড় তোলে। যখন কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, যখন ভরা রাজসভায় একজন সম্মানিতা নারীকে প্রকাশ্যে অপমান করা হচ্ছিল, তখন মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সেই অজেয় মহাবীর ভীষ্ম পিতামহ কেন নিশ্চুপ, নিষ্ক্রিয় দর্শকের মতো বসেছিলেন? কেন তিনি সেই ভয়াবহ অধর্মকে থামালেন না? এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমাদের একটু পিছনের ইতিহাসের অন্ধকার গলিতে ফিরে যাওয়া দরকার। সবকিছুর মূলে ছিল ভীষ্মের সাথে গান্ধার রাজ্যের সংঘর্ষ। বিচিত্র বীর্যের জন্য বিবাহের সন্ধানে ভীষ্ম জানলেন যে গান্ধারের রাজকন্যা গান্ধারী অত্যন্ত গুণবতী এবং পতিব্রতা। তিনি বিবাহের প্রস্তাব পাঠালেন। কিন্তু এখানে একটি গোপন ও ভয়ঙ্কর সত্য ছিল যা রাজা সুবল গোপন করেছিলেন। গান্ধারী একবার এক তপস্বীকে অজান্তে অপমান করেছিলেন, যার ফলে তার উপর অভিশাপ ছিল যে তার প্রথম দাম্পত্য জীবন হবে চরম দুঃখময় এবং অমঙ্গলজনক। রাজা সুবল এই সত্য লুকিয়ে রেখে বিবাহে সম্মতি দিয়েছিলেন। পরে যখন ভীষ্ম এই প্রতারণার কথা জানতে পারলেন, তখন তার ক্রোধের সীমা রইল না। হস্তিনাপুরের রাজবংশের সাথে এই ছলনা তিনি সহ্য করতে পারলেন না। তিনি রাজা সুবলকে তার সমগ্র সেনাবাহিনী এবং 100 রাজকুমার সহ বন্দী করে হস্তিনাপুরে নিয়ে এলেন। তাদের একটি অন্ধকার কারাগারে রাখা হল এবং প্রতিদিন তাদের সবার জন্য মাত্র 1 মুঠো শস্য খাবার হিসেবে দেওয়া হতো। বন্দিদশায় ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে এক এক করে রাজা সুবলের সমস্ত পুত্র মৃত্যুর কোলে ঢলে পড়ল। শেষ পর্যন্ত রাজা সুবল তার সবচেয়ে বুদ্ধিমান পুত্র শকুনিকে জীবিত রাখার সিদ্ধান্ত নিলেন এবং তাকে দিয়ে শপথ করালেন, বৎস, তুই এই কুরু বংশকে সমূলে ধ্বংস করবি। আমাদের এই অবর্ণনীয় অপমানের প্রতীকী বিন্দু রক্ত দিয়ে শোধ নিবি। এই শকুনিই হল কৌরব পাণ্ডব দ্বন্দ্বের মূল স্থপতি। শকুনি দুর্যোধনের কানের কাছে থেকে বিষ ঢালতে শুরু করিলেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে তাকে ক্রমাগত উস্কে দিলেন। আর সেই ষড়যন্ত্রের চূড়ান্ত রূপই হল সেই কলঙ্কিত পাশা খেলার সভা। ভীষ্ম আগে থেকেই বিপদের গন্ধ পেয়েছিলেন এবং বিদুরের মাধ্যমে পাণ্ডবদের বারবার সতর্ক করেছিলেন। কিন্তু যুধিষ্ঠির সেই সতর্কতা উপেক্ষা করে পাশা খেলায় বসলেন। এখন সেই চরম মুহূর্তটিতে আসি। পাশা খেলায় যুধিষ্ঠির এক একে সব কিছু হারালেন, রাজ্য, সম্পদ, ভাইদের এবং নিজেকেও। এরপর যখন দ্রৌপদীকে পণ রাখা হল এবং তিনিও হেরে গেলেন, তখন কৌরব সভায় এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হল। দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে তাকে সভায় নিয়ে এল। দুর্যোধনের ইশারায় শুরু হল বস্ত্রহরণ। ভীষ্ম সেই সভায় উপস্থিত ছিলেন। তার হাতে ছিল অসীম ক্ষমতা, কিন্তু তিনি মৌন রইলেন। কেন? এর পেছনে কয়েকটি জটিল স্তর ছিল। প্রথমত, ভীষ্ম ছিলেন হস্তিনাপুরের সিংহাসনের চিরন্তন সেবক। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজা বা সিংহাসনের ক্ষমতার বিরুদ্ধে তিনি কখনো রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না। দুর্যোধন তখন হস্তিনাপুরের ভবিষ্যৎ এবং কার্যকরী রাজা। তার রাজসভার নিয়মের বিরুদ্ধে যাওয়া ভীষ্মের প্রতিজ্ঞার লঙ্ঘন ছিল। দ্বিতীয়ত, ভীষ্মের বিশ্বাস ছিল যে দ্রৌপদী স্বয়ং ধর্মস্বরূপা এবং এই পরিস্থিতিতে কেবল কোনো দিব্য শক্তিই তাকে রক্ষা করতে পারে। তিনি জানতেন, যেখানে মানুষের তৈরি আইন ব্যর্থ হয়, সেখানে ঈশ্বরের লীলা শুরু হয়। কিন্তু এর পরেও কি প্রশ্ন থাকে না, প্রতিজ্ঞা কি মানবিকতার চেয়েও বড়? ভগবদ্গীতায় আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব।
ধর্মের ক্ষেত্রেই সমস্ত দ্বন্দ্বের সূচনা। ভীষ্মের সেই মৌনতা তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে রইল, কারণ তিনি জানতেন তিনি নৈতিকভাবে ভুল করছেন না ঠিকই, কিন্তু তার ওই লৌহকঠিন প্রতিজ্ঞা তাকে সঠিক কাজটি করতে দিচ্ছিল না। এটি ছিল তার চারিত্রিক একটি ট্র্যাজিক সত্য। বন্ধুরা, এরপর ইতিহাসের চাকা গড়িয়ে এলো কুরুক্ষেত্রের ময়দানে। শুরু হলো সেই মহাযুদ্ধ যা সমগ্র ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করতে চলেছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্ম পিতামহকে কৌরব পক্ষের প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। কিন্তু যুদ্ধ শুরুর আগেই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। পিতামহ ভীষ্ম নিজে গিয়ে পাণ্ডবদের আশীর্বাদ করে এসেছিলেন। তিনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, তোমাদের জয় হোক, কারণ যেখানে ধর্ম, জয় সেখানেই। তিনি জানতেন যে পাণ্ডবরা ধর্মের পক্ষে, কিন্তু তবুও তিনি ঘোষণা করেছিলেন, আমি পাণ্ডবদের কখনো নিজের হাতে বধ করব না ঠিকই, কিন্তু আমি হস্তিনাপুরের সিংহাসনের অন্ন খেয়েছি, তাই আমি কৌরবদের পক্ষেই আমার সর্বশক্তি দিয়ে যুদ্ধ করব। প্রথম ৮ দিন ভীষ্ম অসাধারণ এবং ভয়ঙ্কর পরাক্রমে যুদ্ধ করলেন। তার ধনুকের টঙ্কারে সমগ্র রণাঙ্গন কেঁপে উঠত। পাণ্ডব সেনা তার তীরের আঘাতে আক্ষরিক অর্থেই ছত্রভঙ্গ হয়ে পড়ল। অর্জুন তার পরম পূজনীয় পিতামহের বিরুদ্ধে লড়তে এসে বারবার থমকে যাচ্ছিলেন। ছোটবেলা থেকে যার কোলে পিঠে চড়ে তিনি বড় হয়েছেন, তার বুকে তীর মারতে অর্জুনের হাত কাঁপছিল। অর্জুন তার পূর্ণ শক্তিতে লড়তে পারছিলেন না। অর্জুনের এই দ্বিধা ও দুর্বলতা দেখে পিতামহ ভীষ্ম স্বয়ং গর্জন করে উঠেছিলেন। তিনি অর্জুনকে ভর্ৎসনা করেছিলেন, পুত্র অর্জুন, এ তুমি কি করছ? হয় তুমি নিজের পূর্ণ শক্তি দিয়ে আমার সাথে যুদ্ধ করো, আর না হলে বীরের মতো এই যুদ্ধক্ষেত্র ত্যাগ করো। রণাঙ্গনে কোনো মায়ার স্থান নেই। কিন্তু অষ্টম দিনের সন্ধ্যায় ঘটল সেই ঘটনা যা পিতামহের অন্তরের যন্ত্রণাকে চরম সীমায় পৌঁছে দিল। দুর্যোধন ক্ষোভে ফুঁসতে ফুঁসতে পিতামহের শিবিরে এলেন এবং তাকে প্রচণ্ড অপমান করলেন। দুর্যোধন তীক্ষ্ণ ভাষায় বললেন, পিতামহ, আপনি কি সত্যিই পাণ্ডবদের বিরুদ্ধে লড়ছেন, নাকি ঢাল হয়ে তাদের রক্ষা করছেন? 8টা দিন কেটে গেল, অথচ আপনার হাতে একটি পাণ্ডবও নিহত হল না। যদি আপনি সত্যিই যুদ্ধ করতে না পারেন, তাহলে স্পষ্ট করে বলে দিন, আমি আচার্য দ্রোণকে সেনাপতি বানাবো। নিজেরই পুত্রের মুখ থেকে এই চরম অপমান সমগ্র কৌরব শিবিরে এক বজ্রপাতের মতো নেমে এলো। সারা জীবন হস্তিনাপুরের জন্য রক্ত জল করা ভীষ্ম এই কথায় ভেতর থেকে ভেঙে পড়লেন। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর অত্যন্ত শান্ত কিন্তু প্রলয়ঙ্করী স্বরে বললেন, ঠিক আছে দুর্যোধন, কাল 9ম দিন। আমি প্রতিজ্ঞা করছি, কাল হয় পঞ্চপাণ্ডব নিহত হবে, আর না হলে আমি স্বয়ং এই যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ বিসর্জন দেব। 9ম দিনে ভীষ্ম রণক্ষেত্রে যে রূপ ধারণ করলেন তা দেখে স্বয়ং দেবতারাও শিউরে উঠেছিলেন। তিনি যেন সাক্ষাৎ মৃত্যুর দেবতা হয়ে উঠলেন। তার তীরের আঘাতে অর্জুন মারাত্মকভাবে আহত হলেন। পাণ্ডবদের পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন ভগবান শ্রীকৃষ্ণ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ধর্মের গ্লানি হতে দেখে তিনি ক্রোধে জ্বলে উঠলেন। নিজের অস্ত্র না ধরার প্রতিজ্ঞা ভেঙে শ্রীকৃষ্ণ রথ থেকে লাফিয়ে পড়লেন এবং রথের একটি ভাঙা চাকা হাতে নিয়ে ভীষ্মকে বধ করার জন্য তার দিকে ছুটে গেলেন। অর্জুন ছুটে গিয়ে পেছন থেকে শ্রীকৃষ্ণের পা জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে তিনি কৃষ্ণকে নিজের প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন এবং তাকে শান্ত করলেন। কিন্তু 9ম দিনের শেষে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বললেন, ধর্মরাজ, এভাবে যুদ্ধ জেতা অসম্ভব। তুমি আজ রাতেই পিতামহ ভীষ্মের শিবিরে যাও। তার মৃত্যুর উপায় স্বয়ং তার মুখ থেকেই জেনে এসো। যুধিষ্ঠির এবং পাণ্ডবরা রাতের অন্ধকারে ভীষ্মের শিবিরে গেলেন। হাত জোড় করে তারা পিতামহের সামনে দাঁড়ালেন। ভীষ্ম তাদের দেখে শান্তভাবে হাসলেন। তিনি বললেন, আমি জানতাম তোমরা আসবে, আর আমি এও জানি তোমরা কেন এসেছ। তারপর ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর পথ বলে দিলেন। তিনি বললেন, কাল যুদ্ধক্ষেত্রে পাঞ্চাল নরেশ দ্রুপদের পুত্র শিখণ্ডীকে আমার সামনে নিয়ে এসো। সে পূর্বজন্মে নারী ছিল এবং এই জন্মেও সে জন্মগতভাবে নারী হয়েই জন্মেছিল। আমি কোনো নারীর ওপর বা যে একসময় নারী ছিল তার ওপর কখনো আমার অস্ত্র তুলব না। কাল যখন শিখণ্ডী আমার সামনে আসবে, আমি অস্ত্র নামিয়ে রাখব। আর ঠিক সেই সুযোগে অর্জুন যেন শিখণ্ডীর পেছন থেকে আমাকে শরবিদ্ধ করে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, একজন মহাবীর যিনি অজেয়, তিনি ধর্মের জয়ের জন্য নিজেই নিজের মৃত্যুর নকশা এঁকে দিচ্ছেন। এর চেয়ে বড় আত্মত্যাগ একজন বীরের জীবনে আর কি হতে পারে? বন্ধুরা, কুরুক্ষেত্র যুদ্ধের সেই 10ম দিন
রণাঙ্গনের দৃশ্য আজ অন্য দিনের চেয়ে একদম আলাদা। পাণ্ডবদের পক্ষে শিখণ্ডী আজ অর্জুনের রথের সামনে গিয়ে দাঁড়ালেন। পিতামহ ভীষ্ম যখন দেখলেন যে তার সামনে স্বয়ং শিখণ্ডী দাঁড়িয়ে, তিনি তৎক্ষণাৎ চিনে পারলেন যে এই সেই অম্বা। নিজের আজীবনের প্রতিজ্ঞা অনুযায়ী তিনি এক মুহূর্তও দ্বিধা না করে নিজের সমস্ত অস্ত্র নামিয়ে রাখলেন। শিখণ্ডী তার ওপর অবিরাম তীর ছুঁড়তে শুরু করলেন। কিন্তু বন্ধুরা, এখানে একটি অত্যন্ত মানবিক ও করুণ সত্য লুকিয়েছিল। বছরের পর বছর যুদ্ধ করা এবং বার্ধক্যের ভারে পিতামহ ভীষ্মের দৃষ্টিশক্তি তখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছিল। তিনি ঝাপসা চোখে শিখণ্ডীকে দেখছিলেন ঠিকই, কিন্তু শিখণ্ডীর আড়াল থেকে অর্জুন যে নিজের পূর্ণ শক্তিতে অনবরত তীর নিক্ষেপ করে যাচ্ছিলেন, সেই পীরের পার্থক্য পিতামহ তার ক্ষীণ দৃষ্টিতে বুঝতে পারছিলেন না। শিখণ্ডীর তীরগুলো ছিল দুর্বল, যা পিতামহের মজবুত বর্মে লেগে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু অর্জুনের নিক্ষিপ্ত শক্তিশালী তীরগুলো একের পর এক পিতামহের বর্ম ভেদ করে তার পবিত্র শরীরকে বিদীর্ণ করতে লাগল। ধীরে ধীরে ভীষ্মের সমগ্র শরীর অসংখ্য তীরে ক্ষতবিক্ষত হয়ে গেল। তার হাতের ধনুক ভেঙে মাটিতে পড়ে গেল, তবুও তিনি থামেননি। তলোয়ার হাতে নিয়ে রথ থেকে নামার শেষ চেষ্টা করলেন, কিন্তু শরীর আর সায় দিল না। ভারসাম্য হারিয়ে তিনি রথ থেকে নিচে পড়ে গেলেন। কিন্তু বন্ধুরা, তার শরীর মাটি স্পর্শ করতে পারল না। তার সারা শরীরে এত তীর গেঁথেছিল যে সেই তীরগুলোই একটি শয্যার রূপ নিল। তিনি শায়িত হলেন তীরের তৈরি এক শয্যায়, যা ইতিহাসে শরশয্যা নামে পরিচিত। সমগ্র কুরুক্ষেত্রের ময়দান এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই অস্ত্র নামিয়ে রেখে পিতামহের চারপাশে এসে ভিড় জমাল। এই করুণ দৃশ্য দেখে সবার চোখে জল। ভীষ্ম শুয়ে শুয়ে বললেন, আমার মাথার নিচে কোনো অবলম্বন নেই, আমাকে একটি উপযুক্ত বালিশ দাও। রাজারা তড়িঘড়ি করে মখমলের বহুমূল্য বালিশ নিয়ে এলেন। ভীষ্ম মৃদু হেসে বললেন, এই সব বিলাসিতা একজন বীরের অন্তিম শয্যায় মানায় না। তারপর তিনি অর্জুনের দিকে তাকালেন। অর্জুন পিতামহের চোখের ভাষও বুঝতে পারলেন। তিনি গান্ডীব তুলে 3টি তীর এমনভাবে মাটিতে নিক্ষেপ করলেন যে সেগুলো পিতামহের মাথার নিচে একটি শক্ত অবলম্বন বা বালিশ তৈরি করে দিল। পিতামহর এই অবস্থা দেখে হস্তিনাপুর থেকে জগৎ সেরা শল্য চিকিৎসকদের খবর দেওয়া হলো। তারা দ্রুত এসে পৌঁছালেন তার শরীর থেকে তীর বের করে চিকিৎসা করার জন্য। কিন্তু পিতামহ তাদের পরম আদরে ও শ্রদ্ধার সাথে ফিরিয়ে দিলেন। তিনি বললেন, হে চিকিৎসকগণ, আপনারা ফিরে যান। আমার এই অন্তিম শয্যা কোনো সাধারণ শয্যা নয়, এটি একজন বীরের শয্যা। বীরের ক্ষত তীরের আঘাতেই অলঙ্কৃত থাকে, তার জন্য কোনো বাহ্যিক চিকিৎসার প্রয়োজন নেই। এরপর যখন পিতামহ তৃষ্ণার্থ হলেন, অর্জুন পুনরায় তার ধনুক তুলে নিলেন এবং মাটিতে এমন এক তীর মারলেন যে সেখান থেকে পবিত্র গঙ্গার ধারা সরাসরি এসে পিতামহর মুখে পড়ল। এই দেখে পিতামহ পরম তৃপ্তি অনুভব করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির গভীর শোকে মহিমান্য হয়ে যখন পিতামহর কাছে এলেন, তখন এই শরশয্যায় শুয়েই তিনি যুধিষ্ঠিরকে রাজধর্ম, মোক্ষধর্ম এবং দান ধর্মের সেই অমূল্য জ্ঞান দান করলেন। টানা 58টি দিন তিনি সেই তীরের শয্যায় শুয়ে যন্ত্রণাকে উপেক্ষা করে সূর্যের উত্তরায়ণের জন্য অপেক্ষা করলেন। অবশেষে সেই পবিত্র মুহূর্তে তিনি নিজের প্রবল যোগশক্তির মাধ্যমে স্বেচ্ছায় প্রাণবায়ু ত্যাগ করে স্বর্গে ফিরে গেলেন। বন্ধুরা, ভীষ্ম পিতামহর এই বিশাল জীবন কাহিনী কেবল শোনার জন্য নয়, এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষা নেওয়ার জন্য। প্রথম শিক্ষা, প্রতিশ্রুতির অমর মর্যাদা। ভীষ্ম আমাদের শিখিয়েছেন যে একটি মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তার দেওয়া কথা। তিনি নিজের পিতার সুখের জন্য নিজের রাজত্ব, দাম্পত্য এবং ভবিষ্যৎ সবকিছু এক নিমেষে ত্যাগ করেছিলেন। আজকের এই স্বার্থপর পৃথিবীতে নিজের দেওয়া কথা রক্ষা করার এই আদর্শ অত্যন্ত বিরল। দ্বিতীয় শিক্ষা, অসীম ধৈর্যের পরীক্ষা। শরশয্যায় টানা 58টি দিন অসহ্য শারীরিক যন্ত্রণা সহ্য করেও তিনি স্থির ছিলেন। তিনি আমাদের শেখান যে কঠিন সময়ে ধৈর্য হারানো চলবে না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই হল প্রকৃত প্রজ্ঞার পরিচয়। তৃতীয় শিক্ষা, বিবেক এবং প্রতিজ্ঞার দ্বন্দ্ব। ভীষ্মের জীবন আমাদের একটি বড় সতর্কবার্তা দেয়। তিনি প্রতিজ্ঞার শিকলে এতটাই আষ্টপৃষ্ঠে জড়িয়েছিলেন যে চোখের সামনে অধর্ম হতে দেখেও তিনি চুপ থাকতে বাধ্য হয়েছিলেন। এর থেকে আমরা শিখি যে কোনো প্রতিজ্ঞাই যেন মানুষের বিবেকের চেয়ে বড় না হয়ে ওঠে। চতুর্থ শিক্ষা, অহংকারী মানুষের পরম শত্রু।
ভীষ্ম পিতামহ ছিলেন অপরাজেয়, কিন্তু তার মধ্যে এক বিন্দু অহংকার ছিল না। অর্জুনের নিক্ষিপ্ত তীরে নিজের সারা শরীর ক্ষতবিক্ষত হওয়ার পরেও তিনি অত্যন্ত খোলা মনে অর্জুনের রণকৌশল ও বীরত্বের প্রশংসা করছিলেন। আজ অহংকার বা ইগো হল মানুষের সবচেয়ে বড় শত্রু, যা মানুষের সম্পর্ক, কেরিয়ার এবং সফলতার পথে সবচেয়ে বড় বাধা। ভীষ্মের মতো অপরিসীম শক্তির অধিকারী হয়েও বিনয়ী থাকাই হল প্রকৃত মহান ব্যক্তির লক্ষণ। পঞ্চম শিক্ষা: সঙ্গ নির্বাচনের সতর্কতা। শকুনির কুচক্র এবং দুর্যোধনের মতো কুপথগ্রামী মানুষদের কারণে ভীষ্মের মতো একজন মহাপুরুষকেও অধর্মের পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল। এর থেকে আমরা এই চরম শিক্ষা লাভ করি যে জীবনের বন্ধু বা সঙ্গ বাছাই করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। ষষ্ঠ শিক্ষা: জ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ। নিজের জীবনের অন্তিম শ্বাস পর্যন্ত ভীষ্ম সবাইকে রাজধর্ম, রাজনীতি এবং জীবনের অমূল্য জ্ঞান দান করে গেছেন। জ্ঞান হল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, যা কেউ কখনো চুরি করতে পারে না। বন্ধুরা, ভীষ্ম পিতামহ কেবল একজন পরাক্রমশালী যোদ্ধাই ছিলেন না, বরং তিনি হলেন সমগ্র জীবনের এক জীবন্ত পাঠ। প্রতিশ্রুতি রক্ষা, নিজের কর্তব্য পালন, অসীম ধৈর্য, বিবেক, পরম জ্ঞান এবং নম্রতা এগুলো কেবল মহাভারতের পুরনো কোনো কথা নয়, এগুলো আজও আমাদের জীবনের সফলতার মূল ভিত্তি। ভীষ্ম পিতামহ আমাদের শেখান যে যুদ্ধ বাইরের ময়দানে নয়, যুদ্ধ আসলে নিজের ভেতরে জয় করতে হয়। আর যে ব্যক্তি নিজের অন্তরের রিপুকে জয় করতে পারে, সেই মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে চিরকালের জন্য অমর হয়ে যায়। আর এই কারণেই তো ভীষ্ম পিতামহ অমর ছিলেন, অমর আছেন এবং চিরকাল অমর থাকবেন। বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক অনুসন্ধানের শেষে একটি প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। ভীষ্ম পিতামহ সারা জীবন অন্যের জন্য বাঁচলেন, পিতার জন্য, হস্তিনাপুরের জন্য, প্রতিজ্ঞার জন্য। কিন্তু নিজের জন্য কি তিনি কখনো বাঁচলেন? আর আপনি কি কেবল অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে নিজের আত্মার কথা ভুলে যাচ্ছেন না? এই প্রশ্নটি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার নিজেকে অবশ্যই করুন। আমাদের স্থির বিশ্বাস যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। যদি ভীষ্ম পিতামহর এই জীবন কাহিনী আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তাহলে আমাদের প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মহাভারতের এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে দয়া করে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে মহাভারতের অন্য কোনো রহস্যময় চরিত্রের কাহিনী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় ধর্মের পথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।